কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অনলাইনে অবৈধ ইনকাম দিয়া আবার সন্তান মানুষ করবেন? খুদা কা কসম, একবার দুবার তিনবার শতবার এই অবৈধ টাকা দিয়া কোশ্চিন কালেও আপনার ঘরের সন্তান ভালো হতে পারে না, পারে না, পারে না। চিল্লা কর ঠিক কিনা? বউরে বলে দিবা, বউরে তোমার কথা আমি শুনতে রাজি, তবে আমার মায়ের বিরুদ্ধে বইল না, আমার বাবার বিরুদ্ধে বইল না, কারণ এদের মতো আপন আমার কেউ নয়। দুনিয়াতে আসছি আমি এদের উসিলায়, এদের থেকে দোয়া নিও, বদদোয়া নিও না। এটা বইয়ের দরবারে যদি বলতে পারো, তোমার দাম্পত্য জীবনে তোমার পরিবারের মধ্যে বরকত বাড়ায় দিবে একজন। চিল্লায়া বলো তার নাম। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। দিনিল নবিয়্যিল উম্মি وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मती की निगाहबान खुदा तुमको बनाया उम्मती की निगाहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना. आरो जुरी अल्हम्दुलिल्लाह আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك. لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بالإيمان. এই যে একটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে তো লাভ হয় 5 বছরের, রবের গুণকীর্তন করলে লাভ কয় বছরের? দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 10 বছরের, আর না হয় মাইরা মুইরা পিটা টিটা ধইরা 6 বছর ধরলাম। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের, কিন্তু রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়া আখিরাত উভয় জগতেই কামিয়াব হওয়া যায় রবের গুণকীর্তন করলে। এই জন্য এমন কোন ব্যক্তির গুণগান গাওয়ার দরকার নাই। ভাই উঠছে কেন? কই যা? হ্যাঁ, এক বইলা ওঠা লাগবে। মনে করছি অন্য হুজুর, ফেমাস ডায়লগ, মনে করছি অন্য হুজুর। আমি অন্য হুজুরের এলাকার লোক হই। বসেন, চাপা দিয়া বসেন। আমি এত ক্লান্ত শরীর নিয়ে কথা বলবো আর আপনি উঠে যাবেন গা, হইব? হবে না। জোরে কোন মারহাবা, চিল্লা কোন আমিন। আর উঠতেন না, উঠলে বয়ান আমারটা বাদ দিয়ে আগে হেরে লইয়া বয়ান হইব, পরে আমার বয়ান, ঠিক কিনা?
কারণ আইছেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এখন যদি মনে করেন যে হুজুর দি সন্ত্রাসী কায়দায় রাখবো, দেখা যায়। বসেন, কিছু শুই না পড়ে যায়, দোয়া দিয়ে যান। লং টাইম কথা বলবো না, আমি জানি ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে যে আপনারা বসে আছেন, এটা অনেক বড় কিছু। বসেন, একটু ধৈর্য সহকারে বসলে আমি কিছু কথা বলবো, এরপরে দোয়া দিয়ে বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আমি খুতবায় সূরা ইনশিরাহ তিলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলতে হবে। কোন সূরা? সূরা ইনশিরাহ। হামজা, নুন, শিন, র, আলিফ, হা। ইনশিরাহ এটা 114টি সূরার ভিতরে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 8টা। কয়টা? এই সূরা মাক্কি সূরা। আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন কেন? প্রথম 3টা আয়াতে আল্লাহ পাক নবীকে স্মরণ করিয়েছেন হামজা ইস্তিফহামের মাধ্যমে, আগের কথা। এরপরের একটা আয়াতে নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর জিকির, নবীর স্মরণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাতারে, সর্বোচ্চ লেভেলে বুলন্দ করেছেন। এরপরের 2টা আয়াতেও নবীকে আগের কথা স্মরণ করিয়েছেন, পরবর্তী লাইফের কথা স্মরণ করিয়েছেন। এরপরে লাস্ট 2টা আয়াতে 2টা আদেশ করে এই সূরাকে আল্লাহ তাআলা এন্ড করেছেন। এই সূরা থেকে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক এই সূরা নবীর উপর নাজিল করলেন কেন? প্রথমে হামজা ইস্তিফহাম দিয়ে নবীকে প্রশ্ন করলেন কেন? এই বিষয়ে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? আমাকে জবাব দিবেন। নবীজি 40 বছর নবুয়ত যখন পেলেন, এই নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী আমানতদার, নাকি নবুয়ত পাওয়ার পর থেকে আমানতদার? না, বুঝলাম না। কই যাওনি? না না, আমার বলতে হবে যে হুজুর এরপর যায়, ছুটি নিয়ে যাওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, আইবো আইবো। এই জন্য হাত দিছে, আউইন নেই কোন মারহাবা, আইবো। 40 বছরের নবুয়তের আগে নবী আমানতদার, নবুয়ত পাওয়ার পরেও আমানতদার। এমন না যে নবুয়ত পাওয়ার আগে ছিলেন খেয়ানতকারী, নবুয়ত পাওয়ার পরে আমানতদার, এমন না। কিন্তু নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী, নবুয়ত পাওয়ার পরেও উনি সত্যবাদী। নবুয়ত পাওয়ার আগে উনি যেরকম ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী, নবুয়ত পাওয়ার পরেও ওয়াদা করে ওয়াদা পূর্ণকারী। অর্থাৎ ওনার পুরা লাইফে কোনো মিথ্যা, সবাই বলতে হবে মিথ্যা। ওনার পুরা লাইফে আমানতের খেয়ানত, ওনার পুরা লাইফে ওয়াদা করে ওয়াদার খেলাফ, ওনার পুরা লাইফে গালি। কিন্তু 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আবু জাহাল নবীকে ভালো চোখে দেখতো না খারাপ চোখে? নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার আগে কয় মুহাম্মদের মতো ভালো কেউ নাই, ও তো ভালো মানুষ, কয়ার মতো মাসুম মানুষ হয়ই না, আমানতদার। 40 বছরের নবুয়ত পাওয়ার আগে আমার মায়ান নবীর ব্যাপারে আবু জাহাল বলতে লাগলো মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। নবুয়ত যখন আমার নবী পেয়ে যায় তখন আর নবীরে দেখতে পারে না। 40 বছর যেই মুহাম্মদ ভালো, 40 বছর নবুয়ত পাওয়ার পরে আবু জাহালের দরবারে আমার মায়ান নবী ভালো না, কয় মুহাম্মদ এমন কথা বলে যে কথা আমার সাথে আঘাত লেগে যায়। নবুয়তের আগে এরাই আমার মায়ান নবীরে আল্লাহ উপাধি দিয়া দিল, নবুয়তের পরে নবীর কথাগুলো আবু জাহাল শুনতে চায় না। যখন মায়ান নবী বয়ান করেন আবু জাহাল কানের মধ্যে আঙ্গুলগুলা ঢুকায় রাখে, কয় মুহাম্মদের কালেমার কথা শুনতে রাজি না। শুধু তাই না রে বাবা, মায়ান নবী বাইতুল্লাহর কিনারায় যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, আবু জাহালের দল বলেরা উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ান নবীর উপরে চাপায়া দিত। 40 বছরের নবুয়ত পাওয়ার আগে নবীরে দেখতে পারে, এরপরে নবীরে দেখতে পারে না। নবীর মনটা বড় খারাপ, মনটা বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমার মায়ান নবী বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। 40 বছর নবুয়তের আগে
আবু জাহাল আমার এত পরিমাণে ভালো বলল, নবুয়ত পাওয়ার পরে কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে? নবী যখন চিন্তায় পড়ে যায়, নবীর চিন্তার পরে আমার আল্লাহ তো আমার নিজে আমার নবীর চিন্তার পরে বসে থাকতে পারে না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে সূরা ইনশিরাহটা নিয়ে আমার নবীর দরবারে যাও। নবীর চিন্তিত হওয়ার দরকার নয়, উদ্বিগ্ন হওয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। আমার নবীর দরবারে সূরা ইনশিরাহ পড়া আমার নবীরে সান্ত্বনা দিয়া দাও, পড়েন সুবহানাল্লাহ। সূরা ইনশিরাহ আমার নবীর কাছে যা পড়ো, নবীরে পড়া শোনাও, নবীরে সান্ত্বনা দাও। নবীর জিন্দেগিতে নবী উদ্বিগ্ন হতে পারে না, নবী চিন্তা করতে পারে না। আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করিনি, লাকা আপনার জন্য, সদরাক আপনার বক্ষ, আমি কি আপনার জন্য প্রশস্ত করিনি? হামজা ইস্তেফাম দ্বারা প্রশ্ন করছেন কে? আরো জোরে বলতে হবে কে? প্রশ্ন করছেন কাকে? নবীকে। কে করছেন? আল্লাহ পাক করছেন যে আমি কি আপনাকে সিনা চাক করি নাই, সরাহে সদর করি নাই, শক্কে সদর কি আমি করি নাই? নবীর 4 বছর বয়সে প্রথমে সিনা চাক হয়েছে। কয় বছর বয়সে? সবাই বলতে হবে 4 বছর বয়স। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, আই আমার শিশু নবীর কাছে যাও। শিশু নবীর কাছে গিয়ে নবীর বক্ষটাকে সিরা, হৃদয়টাকে বের করে ওখান থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ডগুলো বের করে ধুয়ে মুছে সাফ করে এরপরে নবীর বক্ষটার ভিতরে আবার হৃদয়টাকে ঢুকায়া ওপেন হার্ট সার্জারি এটা করে দাও। চিল্লায়া বলা যাবে কি মারহাবা? 4 বছর বয়স। এরপরে নবীজির মেরাজে নেওয়ার আগে, যেই বছরে নবীজি 2 জনকে হারাইছেন, ওই বছর ইতিহাসে আজও আমুল হুজন, দুঃখের বছর নামে পরিচিত। সেই বছর, যে বছরে চাচা আবু তালেব বিদায় নিয়েছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও বিদায় নিয়েছেন। 2 জন নবীর দূরের না কাছের? সবাই বলতে হবে দূরের না কাছের? যেই বছরে আমার মায়ার নবী 2 জন রে হারাইলেন, চাচা আবু তালেব আর আম্মা জান খাদিজা, 2 জনই আমার মায়ার নবী হারাইলেন। নবী যেখানেই যায় চোখের পানি ফেলায়া ফেলায়া মায়ার নবী কান্না করে। আল্লাহ কয়, জিবরাইলে আমার নবীর দরবারে যাও না, মিকাইলে লইয়া যাও। আমার মিকাইলে নিয়ে গিয়া আমার মায়ার নবীরে সুন্দর করে জমজমের পানি দিয়া হৃদয়টাকে ধুইয়া সিনা চাক কইরা এরপরে আমার নবীরে মেরাজে আমি আল্লাহ সাক্ষাতে নিয়ে আসা। পড়েন সুবহানাল্লাহ। মেরাজে নেওয়ার আগে একবার, 4 বছরে একবার ওপেন হার্ট সার্জারি, যেটা সিনা চাক আল্লাহ পাক করেছেন। এই 2টা সিনা চাকের কথা আল্লাহ পাক সূরা ইনশিরাহ প্রথম আয়াতে স্মরণ করিয়েছেন, যে এটার মাধ্যমে আপনার ভিতরকার যে রক্তপিণ্ড ময়লা, এই সমস্ত কিছু আমি সাফ করে দিয়েছি, আমি বের করে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, আমি কি বের করে দেই নাই? অবশ্যই আমি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ যারে চায় তার পথ দেখাবে, ইসলামের জন্য তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ফামাই ইউরিদিল্লাহ, আল্লাহ যারে চায়, আইয়াহদিয়াহু ইসলামের জন্য তারে কবুল করে নিবে, ইসলামের জন্য তারে পথ দেখায়া দিবে। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার বক্ষটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দেয়। যেমন হযরতে বেলালের বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কে? যেই বেলাল এত পরিমাণে কালো, বেলাল হাসি দিলে দাঁত সাদা দেখা যায়, পুরা বডিটাই কালো। কিন্তু কালো বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? আবু জাহাল যতই সুন্দর হয়ে যায়, আবু জাহালের দাম আমার রবের দরবারে নাই, ঠিক কিনা? হযরতে বেলাল রবের দরবারে কেন এত পরিমাণে দামি?
বেলাল রবের দরবারে দামি হলেন, আল্লাহ চাইলেন বেলালের বক্কটাকে ইসলামের জন্য কবুল করে নিবে, আল্লাহ কবুলও করে নিলেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর নাম আজ মানুষ শ্রদ্ধার সাথে পরিপূর্ণ নেয়। আবু জাহালের নামও কেউ নেয় না, ওনার নামের সাথে মিলাইয়া কেউ নাম রাখে না। আবু জাহালের নাম কেন নেয় না? শুধু তাই না, ওই তার বাড়িটা পর্যন্ত হাম্মাম হয়ে গেল। আল্লাহ কয়, যারে চাইছি ইসলামের জন্য কবুল করতে, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ যারে চাই না, ওরে আমি আল্লাহ কবুল করব না। উমরা করার জন্য, হজ করার জন্য যারা বাইতুল্লাহ যায় এরা জানে, বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করলেন, 7টা চক্কর দেওয়ার পরে এরপরে গেলেন সাফা মারওয়া সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া সাই কয়বার? 7 বার সাই করলেন। মারওয়া থেকে বের হওয়ার পরে এরপরে আবু জাহালের বাড়ি, যদিও এখন বাড়ি না, ওটা হাম্মাম আবি জাহাল। দাওয়ারত ময়া মুআল্লিম সাহেব জানায় দিল, হাজী সাহেব কষ্ট করে তাওয়াফ করলেন, সাই করলেন, এবার আবু জাহালের বাড়ির মধ্যে ঢুকেন। তার হাম্মামের মধ্যে 1 নাম্বার সারলে সারেন, 2 নাম্বার আসলে আরো ভালো। তার বাড়িতে যান, হাজিরা জিয়া তার বাড়ির মধ্যে 1 নাম্বার 2 নাম্বার সাইরা। এরপরে মুআল্লিম কয়, দেখেন আমার নবীর বাড়িটা আবু জাহালের বাড়ি থেকে অনেক পরিমাণ দূরে, এমন না, যদিও এখন মাক্তাবা একটু দূরে গেলে আমার মায়ার নবীর বাড়ি। ধরেন রাস্তাটা ওই জায়গায়, এই রাস্তার মধ্যে আমার মায়ার নবীর বাড়ি। আমি যেখানে বসে আছি এই জায়গার মধ্যে আবু জাহালের বাড়ি। কিন্তু এত কাছের হওয়ার পরেও সারা জীবন লাগে আমার মায়ার নবী বুঝাইলেন, কপালে হিদায়াত নাই, কারণ হিদায়াত দেওয়ার মালিক নবীও না। আল্লাহ চাইলে হিদায়াত দিবে, না চাইলে কেউ দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ চাইলে দিতে পারে, দুনিয়ার কোন বান্দা চাইলে দিতে পারে না। সুদ করে সুদি লেনদেন করে, ওরা যদি 1000 বার গিয়া বুঝায় সুদি লেনদেন এটা হালাল না, এটা হারাম, যতই আমি বুঝাই এর উপরে সুদ করে বলবে, হুজুর বেশি বুঝেন না, ক্যাটক্যাট কইরেন না, এটা ইন্টারেস্ট, এটা আমার টাকার বিজনেস, এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? এরা যদি হুজুর যা বুঝায়, ভাই ঘুষ খাইয়েন না, এটা হারাম, স্পষ্ট না, এটা খাওয়া যাবে না। আর রশি অল মুত্তাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, গ্রহীতা, সুদখোর এ সবাই জাহান্নামী। যদিও নবীর হাদিসটা নকল করে হুজুর বুঝায়, দেখবেন বিভিন্ন টাল বাহানা করে কয়, হুজুরে বেশি কথা কয়, এটা টাকার বিজনেস। আছে না নাই? কপালে হিদায়াত না থাকলে, না জুটলে, চেয়ারম্যান সাহেব কেন, জুনায়েদ আল হাবিব কেন, সারা বিশ্বের সমস্ত বড় স্কলার হিসাব বই বললেও ও মানবে না। ও খালি খালি চিন্তাই করবে কেমনে দুনিয়াতে টাকাওয়ালা হওয়া যায়, কেমনে পাকা বাড়ি বানানো যায়। এই পাকা বাড়ি বানাতে যে মানুষকে প্রতারণার ফাঁদে ফালায়া দিয়া মানুষের যদি চিট করে, আপনি বসে আছেন নিজেকে মুসলমান দাবি করে, অনলাইনে অবৈধ ইনকাম দিয়া আবার সন্তান মানুষ করবেন, খুদা কা কসম, 1 বার 2 বার 3 বার 100 বার এই অবৈধ টাকা দিয়া কোশ্চিন কালেও আপনার ঘরের সন্তান ভালো হতে পারে না, পারে না, পারে না। চিল্লা কর ঠিক কিনা? হুজুর দোয়া করেন সন্তানটা যাতে ওলি হয়, কেমনে হইব? টাকা তো অবৈধ। হ্যাঁ, আপনি অবৈধ সমস্ত কিছু আপনার পেটের মধ্যে ঢুকাইলেন, আল্লাহরে ডাকতেছেন 40 বছর লাগায়া, আল্লাহ আপনার ডাকে জীবনে কোনোদিন সাড়া দিবে না, দিবে না। কারণ আসমানের নিচেই থাকে ওই ডাক, আরশে মুআল্লা পর্যন্ত যায়। এরপরেও যদি হাজারো বুঝায়, বুঝবেন, কারণ আল্লাহ যারে চায় ইসলামের জন্য তার বক্ষটাকে কবুল করে, তার হেদায়েত নামক দৌলতটা দান করে। আল্লাহ যারে চায় না ও জীবনেও পায় না। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের সঠিক কথা বুঝার তৌফিক দান করেন, হিদায়াত নামক দৌলত দান করেন। আরো জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ যারা চায়, আল্লাহ পাক নবীরা বলছেন, আমি চাইছি তো বেলাল হেদায়েত পাইছে, আমি চাইছি তো হযরত ওমর হেদায়েত পায় নাই। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পরে উঠে গেলেন ওমর জান্নাতের মিনারায়। আল্লাহ পাক বলেন, ওমরের কপালে হিদায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি, পেয়ে গিয়েছে।
বেলালের কপালে হিদায়াত আমি আল্লাহ লিখে দিলাম, এজন্য বেলাল পেয়ে গেল। আবু জাহাল পায় না, উতবা পায় না, সাইবা পায় না, ওয়ালিদ ইবনে মুগিরারা পায় না। আল্লাহ যারে দেয় ও পায়, আল্লাহ যারে দেয় না ও পায় না। নবী চিন্তা করেন না, আবু জাহাল আপনার কথা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়া দেয়। মনে রাখবেন, আপনি চোখের পানি ফেলে কান্না করলো, আবু জাহালের কপালে যদি হিদায়াত না থাকে জীবনে কোনোদিন আবু জাহাল পাবে না। আল্লাহ পাক কথা মতো আমার নবীরে সেই সরহে সদরের কথা স্মরণ করে আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরে 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীরে জানায়া দেয়, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম, আনকা আপনার থেকে, উযরাক মানে আপনার বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম, আল্লাযী আনকাদা যাহরাক যেই বুঝা আপনার পৃষ্ঠ দেশ পর্যন্ত নয়া দিয়েছিল, ওই বুঝা আমি আপনার থেকে নামায়া দিলাম। পড়েন মারহাবা। আপনার থেকে আপনার যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আপনার পৃষ্ঠদেশ থেকে নামায়া দিয়েছি। যে বুঝাটা আপনার পৃষ্ঠদেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল, যেরকম বাঁকা হয়ে হাঁটে না, পিঠের মধ্যে অতিরিক্ত মাল নিলে বুঝার ভারে বাঁকা হয়ে হাঁটে, আল্লাহ পাক নবীকে সেটাই বুঝাতে চাইলেন। আপনার সে সমস্ত বুঝা, যেই বুঝাগুলো আপনার পৃষ্ঠদেশকে পর্যন্ত নোয়া দিয়েছিল, আপনি বাঁকা হয়ে গিয়েছিলেন, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। বুঝা এর মানে কি? তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বুঝা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে। কিন্তু নবীর জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করার ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? গুনাহ নাই, এরপরেও কয় আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সূরা ফাতহা 2 নম্বর আয়াত। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনার জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যদিও গুনাহ নাই, এর উপরে মাফ করে দিলাম। নবী আপনার মতো নিষ্পাপ এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আপনাকে আমি আল্লাহ মাসুম বানিয়ে দিয়েছি, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মোচন করে দিলাম। এখান থেকে প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর জন্য বান্দা শিক্ষা আছে। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী তওবা করে ডেইলি কয়বার? কোন এক হাদিসে 70, কোন এক হাদিসে 100। তাহলে নবীর জিন্দেগিতে গুনাহ আছে? কথা কয় না। আছে। জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও ডেইলি তওবা করে কয়বার? সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা করি কয়বার? আল্লাহ যে বলছেন আপনার থেকে সমস্ত বুঝা আমি, এই কি বুঝলাম না, বসেন, কই যা? না না না, ডিস্টার্ব করে যাবে না, বলতে হবে। আপনার থেকে আপনার সমস্ত গজল বলবো, গজলের সময় আসলে বলবো, দেখছো নি, মানে সহ্য হয় না মনে হইতেছে, দাঁড়ান বলবো, সবই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। এটা বলার পরেও নবী জিন্দেগিতে তাওবা করলেন ডেইলি 100 বার। তাহলে উম্মতের শিক্ষা হলো, নবী যেহেতু তাওবা করে 100 বার, উম্মতের ডেইলি করার কথা 1000 বার। কিন্তু আমরা করি কয়বার? বলেন কয়বার করি? ফজর পড়লে জোহর পড়লাম না, জোহর পড়লে আসর বললাম না, আসর পড়লে মাগরিবের খবর নাই। রমজানের রোজা 10-15টা রাখার পরে এরপরে ভালো লাগে নাই, 2-3টা মিস দিয়ে দিলাম, এরপরে আবার রাখলাম। জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি না রে বাপ। গুনাহ করে 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 মনে হয় নফসে আম্মারার দুকায় পড়ে পুরা জীবনটারে কেমন জানি করে ফেললাম। এরপরেও ডেইলি 1বার 2বার 3বার কবরের কথা বান্দা স্মরণ করতে পারে না। ও নীলফামারী এলাকার মুসলমানেরা, এই জন্য তো বলি ডেইলি 1বার 2বার একটু কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায়া যাও।
যেই কবরে বাবায় শুয়ে আছে, যেই কবরের মধ্যে মায়ে শুয়ে আছে, দাদায় শুয়ে আছে, দাদি শুয়ে আছে রে, যে দেখো না যে বাবার পাওয়ার এত পরিমাণে এলাকার মধ্যে ছিল, বাবায় হাত নাড়ায়া 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 বিচার করতে পারতো, আজকে বাবায় নাই। বাবায় চাইলে উঠে আসতে পারবে না, এখন বাবায় হাত নাড়াইতে পারে না, পা নাড়াইতে পারে না, বাবা চাইলে কথাও বলতে পারে না, কবরের মধ্যে বাবায় শুয়ে আছে, এখন বাবার শক্তিও নাই, পাওয়ার নাই, চলতে পারে না। একটু কবরের পাশে গিয়া যদি দাঁড়াও, জীবনে যত অহংকার আছে, যত হিংসা আছে, যত নিজের বড়ত্ব নিজে প্রকাশ করতে মন চায়, সব কিছু ধুলায় মিশে যাবে। জীবনে কোনোদিন অহংকার তোমার দ্বারা মানাবে না, ঠিক কিনা? ডেইলি একবার দুবার কবরের কথা স্মরণ করো। কবরের পাশে গিয়া বান্দা তুমি দাঁড়ায় গেলে দেখবা জীবনের যত চাহিদা আছে সব বান্দা ধুলায় মিশে যাবে। ও আল্লাহর বান্দারা, নবী জিন্দেগিতে তাওবা করলেন এতবার, আমি তুমি করি কয়বার? এরপরেও তো মাঝে মাঝে পড়লাম, মাঝে মাঝে পড়লাম না। আবার এমনও আছে হজ কইরা আসার পরে আমারে কেন হাজি বলে না, হাজি সাহেবের মাথা গরম হয়ে যায়, আছে না নাই? 6 লক্ষ করে 12 লাখ খরচ করলো দুই বিয়াই, দেশে আসার পরে কেউ আলহাজ বলে না, হাজি বলে না, মাথা বড়ই গরম। দুই বেয়াই ঘরের মধ্যে বৈশা বৈশা প্ল্যান করে, কেন মানুষ আলহাজ কয় না, কেন হাজি কয় না? কইলে বেয়াই প্ল্যান করি যে এই চায়ের দোকানের মধ্যে বাজারে আড্ডা বেশি, ওই জায়গায় আমি যাব, তুমি রাস্তা দিয়া যাবা, আমি বসে থাকবো, তোমারে আমি হাজি বইলা ডাক দিব, তুমিও হাজি বইলা ডাক দিবা। দুই হাজি, এবার দুই বেয়াই, একজনে বই চা খায়, আরেক বেয়াই হেঁটে যায়, তো এক বেয়াই আরেক বেয়ারে ডাক দেয়, হাজি সাহেব চা খাইয়া যান। বেয়াই না আগে প্ল্যান করে আসছে, বেয়াই কয় হাজি সাহেব না খাইতাম না, হেবড়া কয় না হাজি সাহেব আইয়েন, কয় না হাজি সাহেব। আশেপাশের লোকেরা তো অবাক, কি তাহলে তো এখন নাম মনে হয় পাল্টা গেছে, আজকে থেকে মনে হয় হাজি সাহেবই কল লাগবে। এরপর থেকে এলাকার সমস্ত লোকেরা হ্যাঁ করে নাম ধরে কয় না হাজি সাহেব আইয়েন, নাউজুবিল্লাহ পড়ে না। কি হজ করছে এখন কয় কি কয়, হাজি দুই বেয়াই মিল্লা বয়া কয় 6 লাখ কইরা 12 লাখ টাকা মোটামুটি এতদিনে এসে পুষছে, এখন মানুষ আমারে হাজি কয়। আর যদি খালি কোনোভাবে কোন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইতেই পারত বর্তমান জামানার, আমার মনে হয় এর বাপ সাবে বাঁচাই যাইত না। 1 ওয়াক্ত নামাজ পড়লে, 2 ওয়াক্ত নামাজ পড়লে, 3 ওয়াক্ত নামাজ পড়লে, এরপরে আমাদের অহংকারের জ্বালায় মানুষ সেটা কেমনে বলবো, একবেলা তাহাজ্জুদ পড়লে কেমনে বলবো, ইশরাক করলে কেমনে বলবো, আওয়াবিন বললে কেমনে বলবো, এই চিন্তা বাঁচি না। এরপরে খালি দোকানে গিয়া, জানো কি আজকে ফজর আগে ঠান্ডা বেশি পড়ছে, আরে তুমি কেমনে বুঝলা, তাহাজ্জুদ পড়ছি না। এর মানে ঠান্ডা বেশি পড়ছে এটা বলা মাকসাদ না, আমি তাহাজ্জুদ পড়ছি এটা বলাই মাকসাদ। জিন্দেগিতে গুনার অভাব নাই, এরপরে তাওবা করলাম না, এরপরে যাই আমল করি এগুলা বলার জন্য পাগল হয়ে গেলাম। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরে নবী তাওবা করে 100 বার। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। নবী জানায়া দিলেন, উম্মতেরা রে, আল্লাহর দরবারে তাওবা করে নাও। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাইহি, আমি আল্লাহর দরবারে তাওবা করি। ফি কুল্লি ইয়াউমিন, শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে একবার এমন না, প্রত্যেক দিনে আমি আল্লাহর দরবারে তাওবা করি। মিয়াতা মাররা, 100 বার। চিল্লায় পড়ো মারহাবা। কয়বার? 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি। এর মানে প্রথম নাম্বার সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো নবীর জিন্দেগীর সমস্ত বুঝা আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। এরপরেও নবীজি ডেইলি তাওবা করে 100 বার। আমরা 100 বার পারি নাই, অসুবিধা নাই। 50 পারি নাই, অসুবিধা নাই। 20 বার পারি নাই, অসুবিধা নাই। 10 বার পারি নাই, অসুবিধা নাই। অন্তত পক্ষে 3-4 বার 5 বার হলেও একটু কবরের কথা স্মরণ করে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। এরপরে 4 নম্বর আয়াত,
আল্লাহ পাক নবীকে বলছেন, বড় গুরুত্বপূর্ণ এই কথা, পুরা সূরা ইনশিরার এই আয়াতের যে কি পরিমাণের দাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আমি আল্লাহর যেখানে নাম ওই জায়গার মধ্যে আপনি নবীর নাম আমি আল্লাহ রাখলাম। কালেমা পড়লে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, কশিন কালেও খাঁটি মুসলমান হতে পারবে? পারবে? একটু আগে যে খুতবা বললাম ওই জায়গায় আমার আল্লাহর পরে আমার নবীর নাম আমি বলছি কি বলি নাই? জুমার মধ্যে খতিব সাহেব আল্লাহর নামের পরে আমার নবীর নাম বলে, আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নামের পরে নবীর নাম বলে, ইকামতের পরে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গায় নবীর নাম। আল্লাহ কয় আমি আল্লাহর সাথে সাথে আমি আপনার নামও রাখলাম। আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শরফ, আপনার করম সব আমি আল্লাহ বাড়ায় দিলাম। শুধু তাই না গো নবী আমার, আপনার পুরো দেহ মুবারক আমি আল্লাহ এত পরিমাণে বরকতপূর্ণ বানায় দিয়েছি। এই দেহ মুবারক থেকে যেই ঘাম মুবারক গুলো বের হয়ে যায়, ওই ঘাম মুবারকের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে বরকত বাড়ায়া দিলেন। নীলফামারী সদরের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইন রে বাবা। চড়াইখোলার মুসলমানেরা, আল্লাহ পাক আমার নবীর ঘাম মুবারকের মধ্যে কি পরিমাণে বরকত বাড়ায়া দিলেন। নবীজির ঘাম মুবারক কাজ করার পরে যখন বেয়ে বেয়ে গড়ায় গড়ায় পড়তো, সাহাবায়ে কেরাম একটা বোতল নিয়ে ওই ঘামগুলো সংরক্ষণ করে ঘরের মধ্যে রেখে দিত। যখন বিবাহের কার্যাদি সম্পাদন করত, আতর আর কিনা লাগে না, আমার নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করি। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক বলেন নবী আমার আমি আল্লাহ আপনার জিহবা মুবারকের, লালা মুবারকের মধ্যে অত বরকত বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ আপনার সম্মান কত বাড়াইছি, আমি আল্লাহ আপনার মর্যাদা কত পরিমাণে বাড়াইয়া দিলাম। আপনার লালা মুবারকের এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লার মধ্যে রেখে দাও, আর একটা পাল্লার মধ্যে যদি আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারক দাও, মেডিসিন যেই জায়গায় ফেল হয়ে যাবে, আমার মায়ার নবীর লালা মুবারক প্রথম হয়ে যাবে, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী নিজেও খাল খনন করার কাজে নবী গেলেন। নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম মুসলমানেরা পেরে উঠবে না, সংখ্যায় অনেক কম। এই জন্য নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন খাল খননের কাজের মধ্যে আমি নিযুক্ত হয়ে পড়ব। সাহাবায়ে কেরামেরা আরে খাল খননের কাজের মধ্যে নিযুক্ত হয়ে যাও। আমার মায়ার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন খাল খননের কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেলেন, একটা পর্যায়ে 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার পরে মরুভূমির মধ্যে খাবার নাই, 1500 মানুষের পেটেও খাবার নাই। আমার মায়ার নবী পেটের মধ্যেও যখন খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার মায়ার নবী বাঁকা হয়ে হয়ে যখন খাল খননের কাজ করতেছেন, নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার আমার মায়ার নবী পাথরের বারে বাঁকা হয়ে যায়। একটা পর্যায়ে হযরতে জাবের তাকায়া দেখেন নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, আমার মায়ার নবী বাঁকা হয়ে যায়। দৌড়ে জাবের গেলেন, পাথর পরে কি আমার নবী পৃষ্ঠ দেশের মধ্যে কোনো ব্যথা পাইল কিনা, যেই ব্যথার কারণে নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে যায়। হযরতে জাবের গিয়া বলে, পয়গম্বর আমার, কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন আপনি বাঁকা হয়ে রইলেন? আমি জাবের বলবেন নি। মায়ার নবী ডেকে বলে, রে জাবের, আমি সোজা হয়ে কেন দাঁড়াইতে পারি না জানো? আজকে 3-4 দিন হয়ে গেল পেটের মধ্যে আমার বিন্দু মাত্র পরিমাণ খাবার নেই। পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি আমার পেটের মধ্যে পাথর বাঁধলাম, আর এই পাথর বাঁধার কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না, বাঁকা হয়ে দাঁড়াই। যদি আমি সোজা হয়ে দাঁড়াই, তাহলে পাথরটা জমিনে পড়ে গেলে ক্ষুধার যন্ত্রণায় কাজ করতে পারবো না। এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়াইলে আমার পেটের সাথে আমার পাথরটা পরিপূর্ণভাবে লেগে থাকবে। নবী কষ্ট করে, আর নবীর উম্মতেরা সুযোগ পাইলে ভিক্ষার থলে নিয়ে নামে, এরকম ভিখারি আছে না? না, একটু থেকে একটু অভাবে পড়লেই ভিক্ষার ঝুড়ি নিয়ে রাস্তার কিনারায় কিনারায় মোড়ে মোড়ে দাঁড়ায় যায়। আমার দেশে ভিখারির সংখ্যা কম না বেশি?
কথা কয় না, কম না বেশি? ওরে সুবহানাল্লাহ, একটু বিপদে পড়লে ভিখারি, ভিক্ষা কর। কিন্তু নবীর পেটে খাবার নাই ৩-৪ দিন, পেটের মধ্যে পাথর। জাবের কয় নবীজি কেন এমন কেন? কয় পেটে ক্ষুধা, পাথর রাখলে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, এজন্য আমি বাঁকা হয়ে দাঁড়াই, পাথরটা চাপ খেয়ে থাকবে আমার পেটের ভিতরে, আমি সোজা হয়ে দাঁড়াই না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? আরো জোরে পড়া যাবে কি মারহাবা? হযরত জাবের বড় চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবীর পেটের মধ্যে খাবার নাই। হযরত জাবের দৌড়ে চলে গেলেন বাড়ির মধ্যে। বাড়ি যা বলে, বিবি আমার ঘরের মধ্যে খাবার আসেনি, খাবার থাকলে আমারে দাও না, আমি আমার নবীর দাওয়াত দিব, কারণ নবীর পেটের মধ্যে খাবার নাই। বিবি ডেকে বলে, স্বামী আমার ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের। কয়জনের? ৩-৪ জনের খাবার আছে। কয় বিবিরে ৩-৪ জনের হলেই চলবে, আমি নবীর দাওয়াত দিলেই হবে। নবী যদি আইসা আমার পেটের মধ্যে, আমার ঘরের মধ্যে পেট ভরে খেতে পারে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে বলে, জাবের রে ঘরের মধ্যে ৩-৪ জনের খাবার রাইখা আমার নবীরে কেন দাওয়াত দেস নাই, ওদিন রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বিবিরে রেডি করো, আমি আমার নবীরে গিয়া দাওয়াত দিয়ে দেই। হযরত জাবের সঙ্গে সঙ্গে বিবির থেকে পারমিশন নিয়ে খন্দকের ময়দানে যায়। কয় নবী আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত দিয়ে দিলাম, কিন্তু নবী তো একা যাবে না। নবী সঙ্গে সঙ্গে টিলার মধ্যে দাঁড়ায়া বলে, ও ১৫০০ সাহাবা, হযরত জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। হযরত জাবের কয়, দাওয়াত দিছি নবীরে, নবীটি দাওয়াত দিছি ১৫০০। হায় হায়, এখন খাবার আছে ঘরে মাত্র ৩-৪ জনের, এতগুলা লোক যদি যায় কেমনে খাওয়াবো? শরমে পড়ে যাবো। চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি নবীকে দাওয়াত দিলাম, নবী দাওয়াত দিল ১৫০০। চিন্তায় পড়ে দৌড় দিয়ে গেছে। নবী যখন দাওয়াত দিছে, দৌড় দিয়ে বিবির কাছে বাড়িতে যায় বলে, বিবি আমার নবীরে আমি দাওয়াত দিলাম, নবী তো একা দাওয়াতের মধ্যে আসবে না। নবী দাওয়াত দিছে ১৫০০, আমি নবীরে দাওয়াত দিলাম, ঘরের মধ্যে খাবার আছে মাত্র ৩-৪ জনের। বিবি কয়, স্বামী আমার চিন্তা করো কেন? তুমি দাওয়াত দিছো নবীরে, চিন্তা করো বা নবীরে নিও। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস! চিল্লায়া পড়বেন না মারহাবা। চিন্তা করেন কেন? আপনি দাওয়াত দিচ্ছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। দাওয়াত দিচ্ছেন নবী ১৫০০, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ তো আছি। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায়, এরপরে দাম্পত্য জীবনটা সুখ দিয়া ভরপুর হবে। কিন্তু ঘরে তো এমন বউ আনছি, এমন বউ আনছেন ৫ ওয়াক্ত নামাজের ১ ওয়াক্ত পড়ে না। আছে না নাই? ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। এমন ঘরের মধ্যে বউ আছে রে, পুরা বছর চলে যায়, কোরআন ধরে না। আছে না নাই? সারা রাত লাগায় নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, রাত ১২টা-১টা বাজে, আর পরে ঘুমায়। আবার জুয়ান পুলা কয়, টিকটকার মায়া সেরা বিয়া কইরা মজা নাই। যা কয়, তোমার ফলোয়ার কত? কয় ৬০০০। ওরে সুবহানাল্লাহ, তুমি কি আমার চাইতে বেশি সেলিব্রিটি? টিকটকার দিকে বিয়া করে। তো এই মাইয়া আবার পরে খালি ছাদের উপরে ২৪ ঘন্টার ভিতরে মনে হয় যে ১০ ঘন্টা খালি টিকটকে খেলি করে। আর টিকটক দেহে গুতায়, কার কত ফলোয়ার এগুলি দেহে, আর নিজের ফলোয়ার বাড়ানোর জন্য কত টেকনিক আছে এটা খুঁজে। আবার হেতে যায় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আমার একটা আজারি হুজুরের মতো সন্তান দেয়। দোয়া চায় হুজুরের কাছে, আজহারি মতো যাতে সন্তান আল্লাহ আমার ঘরের মধ্যে দেয়। হুজুরেও কান্দাকাটি করে দোয়া করে দিয়েছে, যাও দোয়া করে দিলাম। খুদা কা কসম, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। জুনায়েদ আল হাবিব বলে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যেমন বোকামি, যেই বউ, যেই মা সারা দিন রাত এক নাগাড়ে এক টানা নামাজ নাই, মোবাইল নিয়ে, সিনেমা ছবি নিয়ে
নাটক নিয়ে পড়ে থাকে, ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান আশা করা স্পষ্ট বোকামি। ঠিক কিনা? কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার ভাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। এটাই বাস্তব। কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, কান্দে মাসুর মায়। যদি মাটা ভালো হয় সন্তান ভালো হয়, গাবি ভালো হলে গাবির বাচ্চাটা বাছুরটা ভালো হয়, দুধ যদি ভালো হয় ঘি ভালো হয়। ঠিক কিনা? ঘরের মধ্যে পুত্রবধূ আনবেন বাবারা, যাওয়ার পরে বলবেন কোরআন তিলাওয়াত তুমি করো কি করো না, পারো কি পারো না, আগে জিজ্ঞাবেন। এটা জিজ্ঞেস করার দরকার নয়, এই মেয়ে কেমন সুন্দর তুমি, তোমার বাবার কয়টা গোলা আছে, কয়টা ধানের বড় বড় বাগাস, এটা জিজ্ঞেস করার দরকার নাই। বরং আপনি যা জিজ্ঞাসা করবেন কোরআন তিলাওয়াত করতে পারো কি পারো না, ডেইলি করো কি করো না, 24 ঘন্টার মধ্যে কয়বার তুমি কোরআন তিলাওয়াত করো। এমন একটা বউ যদি ঘরের মধ্যে আনা যায়, আজারি হুজুরের মতো সন্তান এই সমস্ত মায়ের গর্ভ থেকে আসবে। মোবাইল চালায় চালায় সারা জিন্দা লাগাইয়া যদি মায়ে কাটায়া দেয়, ওই মায়ের থেকে ভালো সন্তান আশা করা যায় না রে বাবা। আর এমন বউ আনা যাবে না যে বউ খালি আনার পরে বারবার কানের মধ্যে কান পড়া দেয়, তোমার মায়েরে খাওয়ার লাগবো না, তোমার বাবারে খাওয়ার লাগবো না, 25 বছর তো খাওয়াইলা, এখন নিজের জীবন নিয়ে ভাবো না। এমন কান পরে দেনওয়ালা বিবি আছে না? না আসেনি? কান পরা দেয় হঠাৎ করে ঘরের মধ্যে আইসা, সর্বোচ্চ 5-6 মাস 2-3 মাস যাওয়ার পরেই তো এবিডির মতো এই ঘরের মধ্যে পাওয়ারফুল আর কি আছে, মাগুমা কান পড়া দেয়। তো 25 বছর তোমার আব্বারে খাওয়াইছো, আম্মারে খাওয়াইছো, বাদ দাও। এখন আমার পোলা, আমার মাইয়া, আমি আমগো পরিবার নিয়ে ভাবো, তো পোলাও তো ওই মাইয়ার প্রেমে হাবুডুবু খায়, মাইয়া যেটা কয় এটাই হলো। আছে না নাই? আছে না নাই? এতটুকু বুঝে না, মা তো আমার আপন, মা তো আমার আপন, সে তোমার প্রিয়, তার তো দোয়া আমার প্রয়োজন, তার তো দোয়া প্রয়োজন। এই জন্য বলে জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না, মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না। জুনায়েদ আল হাবিব কেন বেশি বেশি মা বাবার বয়ান করে জানো নি রে বাবা? আমার বয়ান ইউটিউবে শুনলে দেখবা মা বাবার বয়ান বেশি পাওয়া যায়। আমি জানি রে, আব্বা আম্মার দুয়ার বদৌলতে পৃথিবীতে মানুষগুলো সম্মানী হয়, মর্যাদার আসনে আসীন হতে পারে। যারা এদের থেকে দোয়া নিয়ে আগে যায়, আল্লাহ এদের বড় দামি বানায় দেয়। ঠিক কিনা? এরা দোয়া করলে বুলেট মিস হতে পারে, দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। নীলফামারী এলাকার যুবক, যেই মা বাবার দোয়া কবুল হয়ে যায়, ওই মা বাবার থেকে দোয়া নিও। জুনায়েদ আল হাবিব কোন দিন নীলফামারীর মধ্যে আবার আসি কি আসি না আমার জানা নাই, মারা যাই কি যাই না আমার জানা নাই রে বাপ। তবে পা দুটো আগায়া দিলে আমি বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনের মধ্যে বউয়ের কথা শুই না আঘাত দেওয়া যাবে না। বউরে বলে দিবা, বউরে তোমার কথা আমি শুনতে রাজি, তবে আমার মায়ের বিরুদ্ধে বইল না, আমার বাবার বিরুদ্ধে বইল না, কারণ এদের মতো আপন আমার কেউ নয়। দুনিয়াতে আসলে মেয়েদের উসিলায় এদের থেকে দোয়া নিও, বদদোয়া নিও না। এটা বইয়ের দরবারে যদি বলতে পারো, তোমার দাম্পত্য জীবনে তোমার পরিবারের মধ্যে বরকত বাড়ায় দিবে একজন। চিল্লায়া বলো তার নাম। এদের থেকে বদদোয়া নিও। কিন্তু যতই বুঝাই বুঝে না, তো মরলে বুঝে। মনে রাখবেন, বৃক্ষ একটা আছে কদর দেয় না, পানিও ঢালে না, মরে গেছে, হায় হায় বৃক্ষটা মরে গেল। আব্বা আম্মা থাকতে কদর দেয় না সন্তানরা, মারা গেলে কবরের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায়া কাঁদলো, ওদিন আব্বা আম্মা কি আসবে? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন
মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরি, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন আব্বা আম্মায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন কানলেও জীবনে আসবে না রে বাপ। থাকতে দাম দেও, থাকতে কদর দেও, থাকতে মা বাবারে ভালো ফল ফ্রুট কিনা খাওয়াই দেও রে বাবা। বউরে জানাইয়া দেও, বউরে আমার মায়ের বিরুদ্ধে বইল না। এদের থেকে বদদুয়া নিলে পরিবারের মধ্যে বরকত হবে না, বরং গজব নেমে আসবে। বলতেছিলাম হযরতে জাবেরের বিবি কি পরিমাণ ঈমানওয়ালা বিবি। কয় স্বামী আমার, চিন্তা করেন কেন দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে ১৫০০, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ, চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে জাবের 50% চিন্তা মুক্ত হলেন, গেলেন খন্দকের ময়দানে। যায়া নবীর পাশে দাঁড়ায় আছে। হযরতে জাবেরের চেহারা যে চিন্তার ছাপ, এটা নবী দেখার পরে বুঝে কি বুঝে না? কথা বলে না। নবীজি জাবেরকে ডাক দেয়, জাবের রে আমার সামনে আসো না। হযরতে জাবের নবীর দরবারে যাইতে চায় না, কেন যেন পিছায়া পিছায়া বারবার থাকে, কেন যায় না? নবীর তো জানতে বাকি নাই, বুঝতে বাকি নাই, জাবের চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে জাবেরকে আমার মায়ার নবী জানায়া দিলেন, জাবের রে চিন্তা করো না, ঘরের মধ্যে খাবার আছে ৩-৪ জনের। আল্লাহ পাক আমি নবীরে একটু আগে জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছি। ১৫০০ চিন্তা আমি নবী আর আল্লাহ পাক করবে, তুমি চিন্তা করো না। চলো। ১৫০০ সাহাবা নিয়ে নবীজি হযরতে জাবের রওনা হলেন। কার বাড়িতে জানি? হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা হলেন। একটা পর্যায়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে নবীজি ডাক দিয়া বলে, জাবের ঘরের মধ্যে খাবার আছে, 2টা পেয়ালা না, একটা পেয়ালায় রুটি, একটা পেয়ালায় গোশত। কয় নবী হা, 2টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। নবীজি হাতের মধ্যে 2টা পেয়ালা নিলেন,
দুইটা পেয়ালার মধ্যে আমার নবীজি মা মুবারক থেকে লালা মুবারক আইনা লাগায়া দিয়া কয় জাবের রে ১৫০০ রে খাওয়াও চিন্তা করো না। ১৫০০ রে খাওয়াও চিন্তা করো। তবে প্রথমে ৫০০, এরপরে ৫০০, এরপরে ৫০০। বিয়ে বাড়িতে গেলে ৫০০ জন গেল, বর পক্ষ থেকে ৫০০ জন কি সমানে বসায় দেয় না। প্রথমে ১-১৫০, এরপরে দ্বিতীয় ধাপ, তৃতীয় বেশ, চতুর্থ বেশ, এভাবে ধাপ ধাপ করে খাওয়ায়। নবীজি বললেন একসাথে ১৫০০ হবে না, ৫০০ করে। ৫০০ খাওয়াও, এরপরে ৫০০, এরপরে ৫০০। তো প্রথম ৫০০ বেলায় হযরত জাবের বলে নবী এই ৫০০ জনের সঙ্গে আপনিও বসে পড়ুন। জাবের রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা হলো, যদি কোনোভাবে ৫০০ জনের খাওয়ানোর উপরে খাবার শেষ হয়ে যায় তাহলে তো নবীরই খাওয়াইতে পারলাম না। কি ইশক, কি প্রেম, কি ভালোবাসা পড়া যাবে না সুবহানাল্লাহ। কি ইশক নবী, যদি আপনার খাওয়াইতে না পারি ৫০০ জনের পরে যদি শেষ হয়ে যায়, জামাই ভাই বরে গেল, জামাইয়ের বরের সাথে ৫০০ জন গেল, ৫০০ জনের সমানে খাওয়াইয়া পেট ভরায়া বরের বেলা কয় কি খাওন তোমার নাই শেষ, তাহলে কব যে সিন্নি খেলা কার দ্বারা মোল্লাইছিল না। বিষয়টা তো এমনই হবে। অর্থাৎ জাবের কয় নবী ৫০০ জনের সঙ্গে প্রথমবারে আপনি বসে যান। নবী কয় জাবের আমি বসবো না, সবার পরে। দ্বিতীয় বেশে ৫০০ জন খাওয়াইলেন, দ্বিতীয় বেশে আবার জাবের নবীকে বলতেছেন নবী এবার আপনি বসে পড়েন। নবী কয় না জাবের এবারও না, সবার পরে। তৃতীয় ধাপে আবার কয় নবী আপনি বসেন। নবী কয় না জাবের ১৫০০ রে খাওয়াও, এরপরে আমি নবী তোমার ঘরে খাবারের প্লেটে বসবো। চিল্লা করা যাবে কি মারহাবা। ৫০০ জন করে করে ১৫০০ রে হযরত জাবের খাওয়ালেন। ১৫০০ শেষ হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন পেয়ালার মধ্যে খাবার আছে কিনা এটা চেক করা তো লাগবে। সঙ্গে সঙ্গে পেয়ালার থেকে ঢাকনাটা উঠায় দেখে রে হযরতে জাবের প্রথমবার বিবিজি খাবারগুলো ৩-৪ জনের খাবার দেখাইছিল, ওই খাবারই দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা। মায়ার নবীর কাছে জাবের গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয় নবী আমার ১৫০০ রে খাওয়াইলাম, এরপরে খাবার ঘরের মধ্যে যা ছিল তাই বাকি রয়ে গেল, কারিশমা বুঝলাম না। নবী কয় জাবের রে কেন আমার পারমিশন ছাড়া তুমি ঢাকনাটা উঠাইলা? যদি আজকে ঢাকনা আমার পারমিশন ছাড়া তুমি না উঠাইতা, পুরা মদিনার সমস্ত মানুষেরা যদি তোমার ঘরের মেহমান হয়ে যাইত, সবাই পেট ভরে ভরে খেয়ে এরপরে এদের বাড়ির মধ্যে যেতে পারত, এরপরেও তোমার ৩-৪ জনের খানে অবশিষ্ট থাকতো, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। আল্লাহ পাক বলেন আপনার জিহিমা মুবারকের লালা মুবারকের মধ্যে আমি আল্লাহ তো সেই বরকতটা বাড়ায়া দিলাম। নবী গো এই লালা মুবারকের মধ্যে এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার সমস্ত মেডিসিন যেই লালা মুবারকের মধ্যে ফেল হয়ে যাবে, আমি আল্লাহ এমন মেডিসিন এই লালা মুবারকের মধ্যে দিয়া দিলাম, এত পরিমাণে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিলাম। শুধু তাই না রে বাবা, ওই যে ইহুদি আমার মায়ার নবীর থাপ্পড় মারলো এমন কেউ নাই জানে না। ওই ঘটনা সবাই জানে। আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া এরপর ইহুদি যখন হাতটাকে তরবারি দিয়া নবীর কথা জানতে পাইরা হাতটাকে যখন দেহ থেকে আলাদা করে দেয়, একটা পর্যায়ে বণিকেরা ইহুদির পাঁচ দিয়ে যখন ঘুরে ঘুরে যায়, ইহুদিরা ডেকে বলে এই তোমার এমন হালত কেন, তুমি কেন হাতটাকে আলাদা করে দিল? কে তোমারে আঘাত করলো? কেউ আমারে আঘাত করে নাই, আমি তরবারির মাধ্যমে ফালাইয়া দিলাম। কেন এমন করলা? আমার নবীর গালের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিছি। ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীর মধ্যে কেউ হতে পারে? ওনার মতো ভালো মানুষ কেউ নেই। কিন্তু ওনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া
জীবনের সবচেয়ে বড় অপরাধী আমার নিজের মনে হয়ে গেল। এই জন্য কবজি থেকে আমি হাতটাকে আলাদা করে ফেললাম, আমি আলাদা করে ফেলাইয়া দিলাম। আমারে কও না, আমারে বলো না কোন জায়গা গেলে আমি আমার নবীরে পাবো, ওই নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই অমুক জায়গায় গেলে আমার নবীরে পাবা। সঙ্গে সঙ্গে ওই কর্তনকৃত হাতটাকে সঙ্গে করে লইয়া নবীর দরবারে রওনা। মায়ান নবীর দরবারে যায়, নবীর যে ইহুদি ডাক দেয়, নবী আপনার দরবারে আসলাম। আমার মায়ান নবী বলে, রে ইহুদি, কেন আমার দরবারে আসলে? আমার গালের মধ্যে তুমি থাপ্পড় লাগাইয়া দিছিল, আমি তো তোমার বাড়ি থেকে চলে আসছি, কেন তুমি আবার আমার দরবারে আসলে? ইহুদি কয়, নবী গো, আমি আপনার সাথে অন্যায় করলাম, বড় অপরাধ করে ফেললাম, আমারে কি মাফ করে দেওয়া যায় কিনা? আপনার কাছ থেকে মাফ নেওয়ার জন্য আপনার দরবারে আসলাম। নবী কয়, আমি একটা শর্তে মাফ করব, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। ইহুদি মনে মনে কয়, আমি তো কালেমা পড়ার জন্যই তো আসলাম, যেহেতু নবী শর্ত দিয়ে দিল, তাহলে আমিও নবীর একটা শর্ত বসায় দেই, পয়গম্বর আমার, আমি কালেমা পড়ব একটা শর্তে, আমার কর্তনকৃত হাতটাকে যদি আবার আগের মতো জোড়া লাগাইয়া দিতে পারেন, তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী বলেন, ইহুদি, হাতটা আমার হাতে দাও। মারহাবা পড়ে না, হাতটা আমার হাতের মধ্যে দাও। নবীজি হাতটাকে সঙ্গে করে নিয়ে কবজির মধ্যে লাগায়া জিহ্বা মোবারক থেকে একটু লালা মোবারক নিয়ে লাগাইয়া দিলেন। ইহুদি রে, হাতটা লাগছে কিনা বলো না। ইহুদি জানায়া দেয়, নবী আমার হাতটা তো লাগছে, তো লাগছে। আমার মনে হয় আগে হাতের মধ্যে যে পরিমাণে পাওয়ার ছিল, এর চাইতে বহু গুণে পাওয়ার হাতের মধ্যে বেড়ে গেছে। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহকে আপনার স্মরণ, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা সব আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। নবী, আপনি চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। সেই জায়গায় আপনি উদ্বিগ্ন হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ওই জায়গায় আপনাকে হাসিয়ে আনানোর জন্য আমি আল্লাহ তো এত পরিমাণে চেষ্টা করলাম। তায়েফের ময়দানে এই যে নবীজি গিয়া মাইর খাইলেন, এমন কোন বান্দা নাই ব্যাপারে জানে না। তায়েফের ময়দানে নবী গেলেন, একটা মানুষও নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় না। চিন্তায় পড়ে গেলেন, সারা দিন লাগাইয়া দাওয়াত দিলাম, কেউ কালেমা পড়ে না। ফজরের নামাজের তিলাওয়াত আমার নবী নিজে জুড়ে জুড়ে স্বর দিয়া নবীজি পড়লেন, তিলাওয়াত করে ফজর নামাজ পড়লেন। এরপরে নামাজের পরে নবী বইসা বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ দরবারে বলতে লাগলেন, আমার মাওলা, সারা দিন লাগাইয়া তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার পরে একজনও কালেমা পড়ে নাই। আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানিয়ে দাও, নবীর চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। নবীর হাতে যদিও কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় না, কিন্তু ফজরের নামাজের তিলাওয়াত শুই না একদল জিন আমার নবীর পাশে এসে বসলো। ওই তিলাওয়াতের মজা পেয়ে গেল, ওই জিনেরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিবরাইল নবীর কাছে বলার পরে নবী হাসছেন। আল্লাহ কয়, যেখানে আপনি উদ্বিগ্ন চিন্তায় পড়ে গেলেন, ওই জায়গায় হাসানোর দায়িত্ব তো আমার। জিবরাইলে পাঠায়া আমি আল্লাহ আপনাকে হাসিয়েছি, কারণ আপনি তোমার দুষ্ট, আপনি তোমার বন্ধু। চিল্লায় পড়া যাবে না মারহাবা। তাহলে যে জায়গায় নবী কাঁদলেন, উদ্বিগ্ন হলেন, চিন্তায় পড়লেন, ওই জায়গায় নবীর মান, নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর শরফ, নবীর করম বুলন্দ করে দিয়েছেন কে? বাড়িয়ে দিয়েছেন কে? 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এবার জানায়া দেয়, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নবী মাক্কি লাইফটা আপনার দুঃখের আমি আল্লাহর ভালো করে জানাস। আবু জাহাল আপনারে আঘাত করে আপনার কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল লাগায় দেয়, আপনার কথাগুলা পর্যন্ত শুনতে চায় না। ওটের নারী বুড়িগুলো পর্যন্ত আপনার বডি মুবারকের মধ্যে আর চাপায়া দেয়।
নবী চিন্তা কইরেন না, দুঃখের পরে সুখ একজন দিতে পারে, নীলফামারীর মুসলমান চিল্লায় বলো তার না। দুঃখের পরে কে সুখ দেয়? কে সুখ দেয়? কাটাহিরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। কি সুন্দর প্রবাদ। ফুল আনবেন, কাটার দাগ খাবেন না, কেমন করে হয়? আপনার জীবনে সুখের সাগরে আপনি যাবেন, দুঃখের সাগর পার না হয়া সুখের সাগরে যাবেন কেমনে? আগে দুঃখিত হওয়া লাগবে, এরপরে সুখ দিবেন কে? আরো জোরে বলতে হবে কে? বাংলাদেশের একটা বড় কোম্পানির এমডি, আমার সাথে একটা ভালো পরিচয় আছে। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি কি শুরু লগ্ন থেকে এত দামি বা কোটিপতি নাকি, মিলিয়ন ডলারের মালিক আপনি শুরু থেকেই নাকি? কয় না, আমার জীবনে এমন একটা সময় গিয়েছে, ওই সময়ে আমি যে দুমুঠো ভাত খাবো ওই টাকা আমার কাছে ছিল না, পকেটে ছিল না। দোকানে গিয়ে 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 বন্ধু বান্ধবরা খাইতো, আমি খালি দেখে দেখে চলে আসতাম। কিন্তু এখন আল্লাহ আমার এমন সম্পত্তি দিয়েছেন, এমন মালের অধিকারী বানিয়েছেন, এমন সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি শুধু ওই আয়াতটা ফলো করি, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলছেন, দুঃখের পরে অবশ্যই তোমার জন্য একটা চরম পর্যায়ে সুখ রয়েছে, এই সুখটা একমাত্র আমি আল্লাহ তাআলাই দেই। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এইজন্য শিক্ষা হলো, জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, বাধা, বিপত্তি মানুষের জীবনে আসবে। আপনি মানুষ তো, আপনার জীবনে এমন আসবেই। এই বাধা পেরিয়ে, এই কষ্টের পরে আপনার জন্য সুমহান এক সুখের সাগর আল্লাহ পাক আপনার জন্য রাখছেন। যুবকরা মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ো, তোমরা আমি জানি ডিপ্রেশনে পড়ো, হতাশায় পড়ো। মাস্টার্স কমপ্লিট হয়েছে, কয়েক জায়গায় সিবি জমা দিয়েছে, মাগার চাকরি হয় না, পাগল পাড়া হয়ে যায়। আছে না? পাগল পাড়া হয়ে যায় না। যেখানে তোমার শেষ, ওখান থেকে শুরু কার? কথা বলে না কার? মান জাদ্দা ফাওয়াজাদ। চেষ্টা করে যে সে অবশ্যই পাবে, হয় আজ না হয় কাল। এজন্য জীবনে চলার পথে বিপদ আসলে, মুসিবতে আসলে হতাশায় পড়বো না, কার উপর তাওয়াক্কুল করব? কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজিকে আল্লাহ পাক একই কথা দুই আয়াতে কেন বলেন? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। একই কথা দুই আয়াতে বলার কারণ, ইবনে কাসির বলেন, এটার বলার কারণ হলো, দুঃখের পরে যে সুখটা, এই সুখটা সুমহান সুখ হয়। যেটা দুঃখের পরে সুখ, এই সুখটা স্থায়ী হয় এবং সুমহান হয়। যেমন নবীজির মাক্কি লাইফে যারা নবীরে কষ্ট দিল, একটা সময়ে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে নবীর হাতে মক্কা বিজয় কি হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই। ওই সময়ে নবী তো সবাইকে মাফ করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি কারো প্রতি আমার আজকে কোনো অভিযোগ নেই, সবাইকে মাফ করে দিলাম। এই যে মক্কা বিজয় হওয়ার পরে সূরাতুন আন-নসর খুলেন, আল্লাহ পাক যেন নবীকে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন, এখানে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, ওয়াল ফাতহ আয় ফাতহে মক্কা, যখন মক্কা বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে নুসরত সাহায্য আসবে, অরাইতা আপনি দেখবেন, আন্নাস মানুষগুলোকে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ আল্লাহর ধর্ম ইসলামের মধ্যে, সিঙ্গেল সিঙ্গেল নয়, আফওয়াজান দলে দলে, টিম টিম আপনার দরবারে আসবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে নবীর কাছে রোম থেকে, পারস্য থেকে, ইয়েমেন থেকে দলে দলে ইহুদি নাসারা এসে সব মুহাম্মদ বিজয়ী, মুহাম্মাদের কালেমা, সত্য কালেমা, সমস্ত লোকেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক সে কথাই সূরা ইনশিরার 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে নবীকে জানাচ্ছেন, ইন্না মাআল উসরি ইউসরা, আপনার প্রাথমিক লাইফটা কষ্টের হলেও আপনার সমাপ্তির জীবনটা সুখকর কে করে দিবে? কে করে দিবে? এরপরে দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করছেন,
فإذا فرغت فانصب وإلى ربك فارغب জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার দুনিয়াবি লাইন থেকে যখন আপনি ফারেগ হয়ে গেলেন, দুনিয়াবি কাজ যখন আপনার শেষ হয়ে গেল, একটু লেজার যখন পেলেন, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ কেন বললেন ইবাদত করার জন্য? অথচ হাদিসে আসছে নবীজি এত পরিমাণে ইবাদত করতেন রাতের বেলায়, নবী দাঁড়ায়া থাকতে থাকতে নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যেত। এরপর ওই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন নবী আপনি কঠিনভাবে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যান? আল্লাহ নবীর মাধ্যমে নবীর সমস্ত উম্মতদের আমার আল্লাহ পাক জানায়া দিলেন দুনিয়াবি লাইনে কাজ যখন শেষ হয়ে যাবে, ইবাদত চলবে একজনের, চিল্লা বলো তার নাম। এই দোকানদারেরা, দোকানদারি শেষ হয়ে গেল, দোকানে কাস্টমার নাই, এখন কোন ক্রেতাও আসে না, বৈশা বৈশা মোবাইল টিপা লাভ নাই, ফেসবুক গুতে লাভ নাই, টিকটক গুতে লাভ নাই, রিলস দেখে লাভ নাই, একটু তসবিহ নিয়ে বসে যাও, সুবহানাল্লাহর আমল করো না, আলহামদুলিল্লাহর আমল করো না, আল্লাহু আকবারের আমল করো, দুরুদের আমল করে না। আল্লাহ পাক বলেন দুনিয়াবি লাইন থেকে ফারেগ হয়ে গেলে ইবাদতে মগ্ন হও। দুনিয়াবি কাজ যখন ফারেগ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। এরপরে আল্লাহ বলেন ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করো, তোমার রবের দিকে তুমি ঝুঁকে যাও, তোমার রবের দিকে অগ্রগামী হয়ে যাও, তোমার রবের দিকে বান্দা তুমি দৌড়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের জানায়া দিলেন। তাহলে শিক্ষা হলো, বোঝা গেল দুনিয়াবি লাইন থেকে ফারেক হওয়ার পরে ইবাদত চলবে কার? দুনিয়াবি লাইন থেকে ফারেক হয়ে গেলে ইবাদত চলবে আল্লাহ। তাহলে এবার বোঝা গেল ইবাদত যেহেতু করতেই হবে আমার, দুনিয়াবি কাজ থেকে তো ফারেক হবই। কাজ করবো কতক্ষণ? ফজর পড়লাম, কাজ করলাম, জোহর পর্যন্ত শেষ, এরপর আবার জোহরের নামাজ, কাজ করলাম, অসুবিধা নাই, করি, আবার আসর পড়লাম, আসরের পরে কাজ করলাম, ফারেক হয়ে আবার মাগরিব পড়লাম, মাগরিব পরে কাজ শুরু করলাম, ফারেক হয়ে এশা পড়লাম, এশার পরে ঘুমাইলাম, ঘুম শেষ, ফজর পড়লাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু এই যে এত মাহফিল, এত ওয়াজ, এত কিছু, মসজিদের মধ্যে ফজরে তো মুসল্লি নেই। আছে আছে আছে, এই যে মুরব্বী যারা আছে দেখবেন মসজিদে ফজরের সময় এরাই, প্রতিদিন এরাই। প্রতিদিন এক মাহফিলে গেছি, পিছন থেকে আমি যখন বয়ান করতেছি, আমি বললাম যে বয়ান কতক্ষণ চলবে? হেরা কয় সারা রাত। বুঝেন? শ্রোতারা এটা যুগের সাথে বুঝলা নেয়, সারা রাত চলবে, হুদা হেও থাকবো না, বক্ত থাকবো না। এটা কইছে আর কি, এটা মজা করলো। তো এটা বলার পরে পিছন থেকে লাভ দিয়ে দাঁড়ায়, হুজুর দরকার নাই, এখনই দোয়া। আমাকে কিও রাগ হয়ে গেছে? না হুজুর আমদের লোকে না, পাগল লোকে। আমাকে কি রে রাগ হয়েছি হলো এই যে প্রতি বছর মাহফিল হয়, 12, 12টা, 1টা, 1:30টা পর্যন্ত ওয়াজ করি, ওয়াজ শুনি আমরা। ফজরের সময় মুসল্লিকে জানেন, মুসল্লি আমগো ইমাম সাহেব আর আমি আজান দেই, একামত দেই, হুজুরে নামাজ পড়ায়। তাহলে এই যে মাহফিল, এরা কয় সারা রাত লাগে মাহফিল শুনবো, লাভটা কি হইব? আপনারাই বলেন, সারা জিন্দেগির সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেন, এক ওয়াক্ত ফজর নামাজের ফরজ সালাত আর এক পাল্লায় দেন, ভারী হবে কোনটা? নামাজ, সালাত, এটার পাল্লা ভারী হবে। বা এজন্য রিকোয়েস্ট করি, জীবনে চলার পথে নামাজ বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে। চেষ্টা করতে যাতে কাজা না হয়, কাজা হয়ে গেল পরবর্তীতে পরে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াবি লাইন থেকে ফারেক হওয়ার পরে ইবাদতে মগ্ন হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, তাহলে সূরা ইনশিরাহ থেকে আমরা কিছু শিক্ষা খুঁজে বের করি, যেগুলো নিয়ে বাস্তব জীবনে আমরা আমল করতে পারবো। সূরা ইনশিরাহ থেকে আপনার প্রথম নাম্বারে একটা জিনিস শিখছি, ফামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ চাইলে কোন ব্যক্তিকে, তার লক্ষ্যটাকে ইসলামের জন্য কবুল করতে পারে। আল্লাহ যারা চায় না, ওর জীবনেও কবুল হবে না, হিদায়াত নামক দৌলত পাবে না। এক নাম্বার সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে কে?
আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। আমরা যদি বলেন আমিন। এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরও তওবা করে শতবার। তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে, দরকার 1000 বার করা। 1000 বার না পারলেও অন্তত পক্ষে ডেইলি 3-4 বার 5 বার তওবা করব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। দুই নাম্বার শিক্ষা। 3 নাম্বার সূরা ইনশিরাহ থেকে আমরা শিক্ষা বের করেছি নবীর সম্মান অনেক, মর্যাদা অনেক। যে মর্যাদা, যে সম্মান, যে শান, যে মান কে বাড়িয়েছেন, কে বুলন্দ করেছেন। জীবনে চলার পথে কোনোদিন নবীর শানে বেয়াদবি হয়, নবীর কিছু বলতে গিয়ে বেয়াদবি হয়ে যায়, এমন কিছু বলা যাবে না। নবীর সুন্নতের উপরে আমল করব। 3 নাম্বার। 4 নাম্বার শিক্ষা হলো দুঃখের পরে সুখ আছে। দুঃখের পরে কি সুখ আছে। ডিপ্রেশনে পড়বো না, হতাশায় ভুগবো না। কার উপর তাওয়াক্কুল করব? কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো, মুতাওয়াক্কিলিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 4 নাম্বার। 5 নম্বরে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা হলো দুনিয়াবি লাইনে যখনই আমার দুনিয়াবি কাজ শেষ হয়ে গেল, আমি ফারেগ হলাম, তখনই আমি কঠিন ভাবে নামাজে দাঁড়াবো, নফল ইবাদত করব, তাসবিহ, তাহলিল, দুরুদ, সালাম বেশি বেশি পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার আগে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ বক্তাকেও আমল করার তৌফিক দান করেন, শ্রোতাকেও আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সর্বোপরি আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য মন থেকে দোয়া, বিশেষ করে আরিফুজ্জামান পিন্টু, এরপরে আলহাজ ডাক্তার আবু সাইদ টিটু সহ আরো অনেকেই, এই যে সার্বিক তত্ত্বাবধানে অনেকগুলা গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবকদের নাম রয়েছে, প্রত্যেকের জন্য মন থেকে দোয়া। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ পাক কায়েম এবং দায়েম রাখেন। সকলেই পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমারে কোন লাগে না তো, আমি তো এমনি কই না। হ্যাঁ, এত দোয়া দিব, রাতে গেছে অনেক। ফজর পড়বা? শর্ত ফজর পড়তে দিব। বলো ফজর পড়বো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তোলেন। অনেকে তুলে না, হুজুর তুলে লাভ নাই, উঠে পড়তাম না। পারবেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর পড়লে আমি বলি তাই, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ দুনিয়াতে নবীরে না দেখতে পেল, জান্নাতে মাজিদ নামক জায়গার যে মাহফিল হবে, ওই মাহফিলে আমাদেরকে শ্রোতা বানায়ো, শ্রোতা হয়া নবীকে সশরীরে জান্নাতে দেখার মতো তৌফিক প্রত্যেকটা মুসলমান ভাইকে তুমি দান করো। পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকে দেখেন। হে আল্লাহ, গভীর রাতে আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা নিয়ে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। জিন্দেগীর গুনাহগুলো নিয়ে গভীর রাতে আপনার দরওয়াজায় হাত বাড়িয়ে দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আপনার এমন দরওয়াজা যেটা বন্ধ হয় না। আয় আল্লাহ, যেই দরওয়াজা নবীর জামানায় খোলা ছিল, সাহাবীদের জামানায় খোলা, আজও সেই দরওয়াজা খোলা। জিন্দেগী সব গুনাহ নিয়া এই গভীর রাতে আপনার দরওয়াজায় হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, বেগুনা মাসুম না বানাইয়া বাড়িতে নিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, মৃত মানুষদের মাগফিরাত কামনা এই মাহফিলের দিলরে যুবকেরা রে আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মাইয়িতের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, হাজীপাড়ার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার উপরে কোনো গজব দিয়েন না, আসমানি বালা আসমানে উঠায় দেন রে আল্লাহ। জমিনি বালা জমিনে দাফন করে দেন, বাতাসি বালা বাতাসের সঙ্গে সরায় দেন রে আল্লাহ। মরহুম হাজী আবুল হোসেন, ওনার কবর আপনি জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ। হাজী সুলাইমান গনি, ওনার কবর জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, কবরে আমাদেরও যাওয়া লাগবে, তবে কবরে যাওয়ার আগে সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, আরিফ ভাইকে কবুল করে নেন, ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন রে আল্লাহ। যেই যুবকেরা আয়োজন করেছেন, যুবকদেরকেও দ্বীনের জন্য আপনি কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত নবীজির উসিলা আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.